হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ অরিন্দম ব্যানার্জি অ্যান্ড ইউ আর ওয়াচিং অপর্ণা সাকসেস একাডেমি। আমরা ডাব্লিউবিপি এবং কেপির জন্য যে ফ্রি কোর্সের আয়োজন করেছি তার আজকে অঙ্কের আগের দিন লাভ ক্ষতি হয়েছে, আজকে সরলীকরণের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি বলেছে, 1 মাইনাস হাফ মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16 মান কত হবে? তো দেখো প্রথমে কি করতে হবে, সবচেয়ে বড় নিচের সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 16। তো 16 লসাগু হয়ে গেল, কারণ 2, 4, 8 আর 16 লসাগুই হয়, 16ই হয়, 16ই হয়। এবার 16 কিছু নাই মানে 1 আছে, তো 16কে 16, 2 8 16, 4 4 16, 8 2 16 মাইনাস 16কে 16 অর্থাৎ 1 1 কে 1। 8 থেকে দেখো ডাইরেক্ট বিয়োগ করো, 16 থেকে 8 বাদ দিলে 8, 8 থেকে 4 বাদ দিলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, আর নিচে হচ্ছে 16। তাহলে আমাদের নির্ণয় উত্তর হচ্ছে 5/16। আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি বলছে দেখো, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 প্লাস 999 পূর্ণ 3/7 প্লাস 999 পূর্ণ 4/7 প্লাস 999 পূর্ণ 5/7 প্লাস 999 পূর্ণ 6/7 এর সমাধান কি হবে? তো প্রথমে একটা ট্রিক্স বলে দিচ্ছি, তুমি কটা 999 আছে সেটা গুনে নাও, ঠিক আছে? টোটাল দেখো 6টা আছে, তো 6 গুণিত 999 একদিকে করে নাও, ঠিক আছে? প্লাস 1/7 2/7, যেহেতু নিচের, ঠিক আছে, এক্ষেত্রে আমি আর লিখছি না, 1/7 প্লাস 2/7, দেখো এই জিনিসটা থাকবে। তো এই জিনিসটা থাকার ফলে তুমি কি লক্ষ্য করতে পারছো যে নিচের ক্ষেত্রে তুমি দেখো, নিচের ক্ষেত্রে সবারই হরগুলি সমান, তো সেক্ষেত্রে একটাই হর লেখো 7, আর উপরের সংখ্যাগুলো 10-এ যোগ করে দাও। 1 প্লাস 2 3, 3 3 6, 6 4 10, 10 আর 5 15, 15 আর 6 হচ্ছে 21, কাটাকাটি চলে যাবে, দেখো 3 7 21। তাহলে এবার এদের গুণ করলে দেখো 6 9 54, 4, 6 9 54 আর 5 হচ্ছে 59, 6 9 54 আর 5 হচ্ছে তো 59, ঠিক আছে? আর তার সাথে 3 যোগ করো, তাহলে উত্তর হবে 5 9 9 7, ঠিক আছে? অর্থাৎ নির্ণয়ের উত্তর হচ্ছে 5997। 3 নম্বর অঙ্কটি কি বা প্রশ্নটি কি বলছে দেখে নাও। 1/4 গুণিত 5, অর্থাৎ এক্ষেত্রে 4 গুণিত 5ও থাকতে পারে, এই রূপেও থাকতে পারে, অথবা ডাইরেক্ট 1/20ও থাকতে পারে। তো 1/4 গুণিত 5 প্লাস 1/5 গুণিত 6 প্লাস 1/6 গুণিত 7 প্লাস 1/7 গুণিত 8 প্লাস 1/8 গুণিত 9 প্লাস 1/9 ইন্টু 10। তো এর সমাধান কি হবে দেখে নাও। তুমি দেখতে পাচ্ছ তো 1/4 গুণিত 5 মানে হচ্ছে 1/20। তো এটা কিভাবে লেখা যেতে পারে? তো 1/20কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 1/4 মাইনাস 1/5। কেন লিখছি দেখো, 5 আর 4 লসাগু কত হবে? 20, আর এখানে 4 5 20, অর্থাৎ 5 1 5, 5 4 20, 4 1 4, অর্থাৎ কি দাঁড়ালো 1/20। তো ঘুরিয়ে ফিরিয়ে 1/20 এলো। তো 1/20কে তাহলে আমরা কোন রূপে লিখতে পারি? আমরা লিখতে পারি 1/4 মাইনাস 1/5। ঠিক এইভাবে পরেরটাকে লিখবে 1/5 মাইনাস 1/6, তারপরে 1/6 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/10। এবার কি হবে দেখো, প্লাস মাইনাস একই চিহ্ন হলে কেটে যায়। তো মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9 প্লাস 1/9 কেটে যাবে। প্রথমটা আর একদম মাইনাস শেষটা পড়ে রইল। তাহলে এক্ষেত্রে কি হবে, 4 আর 10-এর লসাগু হবে 20, তো 4 5 20 মাইনাস 10 2 20, তো 3-এর 20 হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, 3-এর 20। চলে আসি আমাদের 4 নম্বর প্রশ্নটি নিয়ে। 4 নম্বর প্রশ্নটি সহজ সমাধান কীভাবে করবে দেখে নাও। যখন তুমি দেখবে যে প্রত্যেকটা হরগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে কমন, ঠিক আছে, 3 3 সবেতে দেখো 3 আছে। তো প্রথমে তোমাকে কাজ কি করতে হবে, তো ওই কমন সংখ্যা, কমন গ্যাপটাকে তোমাকে লিখে রাখতে হবে। তো 1/3 লিখলে তারপরে তোমার যেটা দাঁড়াচ্ছে যে আগের অঙ্কর মতন 1/1.4 প্লাস ডট ডট, আমি আর লিখলাম না, তোমরা লিখে নিও 1/3। এবার কি হবে, এটা 1/1 মাইনাস 1/4 আমি লিখতেই পারি আগের অঙ্কের মতন, প্লাস 1/4 মাইনাস 1/7 লিখবো, তারপরে প্লাস 1/7 মাইনাস 1/10 লিখবো, প্লাস 1/10 মাইনাস 1/13 লিখবো, প্লাস 1/13 মাইনাস 1/16 লিখবো। এবার কি হবে দেখো, একই সংখ্যা প্লাস মাইনাস চিহ্ন হলে কেটে যায়। তো মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/10 প্লাস 1/10 মাইনাস 1/13 প্লাস 1/13 কেটে গেল। তো এইদিকে 1/3 যেমন আছে বাইরে থেকে গেল, এখানে 1 মাইনাস 1/16, 16 লসাগু হবে 1/3, তাহলে 16 লসাগু হলো 16 1 16 মাইনাস 1, অর্থাৎ এক্ষেত্রে হবে 1/3 গুণিত 15/16, কাটাকাটি করে নাও, 3 5 15, অর্থাৎ 5/16 হচ্ছে আমাদের নির্ণয় উত্তর।
চলে আসি আমাদের 5 নম্বর প্রশ্নটি নিয়ে। 999 * 98/99 গণিত 99। তো এই প্রশ্নটি হুবহু সেম ডাটা সমেত বারবার পরীক্ষায় রিপিট হয়। তো এই অঙ্কটি আমরা করতে যাব না, আমরা ডাইরেক্ট উত্তরটা মুখস্থ রাখবো। এর উত্তর হবে 98,999। এই উত্তরটা মুখস্থ রেখো, যেখানে উত্তরের অপশান দেখবে টিক মেরে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, আমাদের টপিকগুলো কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।